সিংহ রাশি। সিংহ রাশির জন্য এই সপ্তাহটা কি অপেক্ষা করে আছে? আপনি অধীর আগ্রহে বসে আছেন সিংহ রাশির লোকেরা। আমার প্রোগ্রামটা শোনার জন্য ভাবছেন কি সব সারা সপ্তাহে একই যাচ্ছে, আমার আর কি ভালো যাবে? কখনোই না, কখনোই না। সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার জন্য বিশেষ কিছু অপেক্ষা করে আছে। আপনার জন্য বিশেষ কিছু আপনার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে অনেক বেশি হয়তো একটু বেশি দৌড়ঝাঁপ করতে হবে। যদি আপনি লেবার দিতে পারেন, পেশেন্স রাখতে পারেন, দৌড়ঝাঁপ করতে পারেন, এই সপ্তাহে কিন্তু আপনার অনেক অধুরা কাজ আপনি সাকসেস পাবেন। যে কাজ আপনার বিগত সপ্তাহগুলো আপনার হতে গিয়ে মুখের সাথে আটকে যাচ্ছিল, এই সপ্তাহে কিন্তু সেটার রেজাল্ট পাচ্ছে। তার জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই পুরো প্রোগ্রামটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, আপনার রাশিফলটা শুনতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। কোথায় আমি ভালো বলছি, কোথায় আপনার সতর্কতা, আপনি সেটা বুঝতে পারবেন না, আপনি রিয়েলাইজ করতে পারবেন না কোথায় আপনি সতর্ক। দেখো আপনি স্কিপ করে শুনে গেলেন, আমি কোথায় সতর্ক থাকে সেটা শুনে পরক্ষণে দেখবেন আপনার সেখানে কোনো ফ্যাক্টর হয়ে গেল, পরক্ষণে আপনি পরে বলছে পার্থ ভাই যেটা ভুল হয়, কিন্তু পরে শুনে দেখুন আমি সেখানে আপনাকে সেখানে সতর্ক করেছি। তাহলে ভালো সাথে সতর্কতা আপনাকে গাইডলাইনের জন্য কিন্তু রাশিফলটা দেয়। আবার এই সপ্তাহে আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, অর্থাৎ এই রথ উৎসবের দিন কিন্তু আমাদের দুর্গাপুজো শুরু হয়ে যায়। আপনারা অনেকে জানেন কিনা জানি না, এদিন কিন্তু খুঁটি পুজো হয়, এদিনকে কিন্তু মায়ের গায়ে মাটি দেওয়া হয়। এটা জানেন কে? কবে রথযাত্রা, কবে রথ উৎসব? বৃহস্পতিবার রথ উৎসব, রথযাত্রা। সুতরাং আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা এদিন কিন্তু যথেষ্ট এই দিনটা সেলিব্রেট করে, যথেষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আপনারাও, কেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী বলুন বা যারা সকলে আছে, সব ধর্মাবলম্বী লোকেদের কথা সবাই এই উৎসবে কিন্তু পালন করেন। সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে চলুন একটু আলোচনা। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহ কিছু গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করবে, সব রকম আলোচনা করব। অনেকেরই হয়তো এই রানিং সপ্তাহটা কিছুটা ভালো মন্দ মিশিয়ে গেছে, অনেক অধুরা কাজ হয়তো হয়েছে, বা কিছু কাজ হতে হতে মুখের সামনে আটকে গেছে, অনেক অপরচুনিটি এসছে, চাকরি বলুন, ব্যবসা বলুন, বা পড়াশোনার ক্ষেত্রে বলুন, বা আদার্স রিলেশন বা প্রেমের ক্ষেত্রে বলুন, বা যেসব মহিলারা মনে করেন অনেক কিছু সরকারি যোজনার মধ্যে পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেগুলো হয়তো হতে গিয়ে আটকে গেছে। তারা কি এই সপ্তাহে সেখান দিয়ে কোনো বেনিফিটেড হবেন? বা আপনি দীর্ঘদিন অনেক চেষ্টার সম্মুখে এইসব রানিং উইকে আপনার হয়তো হওয়ার কিছু পরিস্থিতি ছিল, হয়তো হতে হতেও আটকে যাচ্ছে বা আটকে গেল, তাহলে কি 13 থেকে 19-এর মধ্যে আপনি পাবেন? এগুলো নিয়ে আলোচনা থাকবে আমার এই সপ্তাহটা। আপনার কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো, কোন কোন রাশির জন্য সতর্কবার্তা, কোন কোন রাশির জন্য বেটার হবে, তাই একটু আলোচনা করে নি গ্রহ রাশির সিচুয়েশনটা। যেমনি আপনার এই সপ্তাহটা আমি যেটা বললাম 13 থেকে 19-এর মধ্যে আপনার প্রথমেই বলি আপনার 15 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশিতেই অস্ত যাবে। 16 তারিখে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে, অর্থাৎ সেখানে গুরু আদিত্য যোগ তৈরি হবে, এবং মঙ্গল বিশ্বরাশিতে রয়েছে, রোহিণী নক্ষত্রে রয়েছে। সুতরাং এই সিচুয়েশনে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কিছু রাশির জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমাকে দুদিন আগে একজন হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিলেন, দাদা বাড়িতে এরকম কিছু প্রবলেম হচ্ছে। আমি বললাম ওনাকে যে আমি আপনাকে নিয়ে মিডিয়াতে আলোচনা করব। বললো দাদা আপনি আলোচনা করুন, তাতে কোনো অসুবিধা নেই। আমি বললাম আপনাকে পারমিশন নিয়ে নিতে হয়, আমি সেগুলো করি সবসময়, মিডিয়াতে একটু আলোচনা করবো। উনি বলে হ্যাঁ দাদা করতে পারেন, কিন্তু আমার নামটা দয়া করে বলবেন না। আমি তাহলে অসুবিধা কি? বলো না দাদা এটা তো শরিকি প্রবলেম, আমার শরিকিরাই, আমার বাড়িটা বাস্তুটা ভালো ছিল দাদা, আমি এই বাস্তু থেকে অনেক ডেভেলপ করেছি, আমি এই বাস্তু থেকে চাকরিও পেয়েছি,
আমার ডেভেলপ হয়েছে, কিন্তু দিনের পর দেখছি আমার ক্রমশ অধঃপতন হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনার কি শরিকি বাড়ি, আপনি যৌথ ফ্যামিলি? তা আদার্স অনেক কথা হলো তার সাথে আমার। বললো হ্যাঁ। আরে আপনার বাড়িতে এরকম কোনো প্রবলেম কেউ ক্রিয়েট করে রেখেছে যাতে আপনি বাড়ি ছেড়ে চলে যান? বলছে একদম সঠিক দাদা, আমি যাতে সম্পত্তির ভাগ না নিই তার জন্য তারা এই জিনিসগুলো ক্রিয়েট করছে। তাহলে একদম ঠিক। বললো এটা রেক্টিফাই করা যায় না? আলবাত করা যায়, আলবাত করা যায়। বলে তাহলে কি আপনাকে যোগ্য শান্তি করতে হবে? আমি যা করবো সে আমি করবো, কিন্তু আপনার এই যে বাড়ির যে বাস্তু যে ডিস্টার্ব করে রেখে দিয়েছে, ক্রিয়েট করেছে, এটা ক্রিয়েট করা, এটা প্রথম থেকে ছিল না। আপনি নিজেই বলছেন, আপনি নিজে হয়তো প্রোগ্রামটা শুনছেন আজকে আমার। সুতরাং আপনাদের যদি এরকম বাস্তুর মধ্যে কোনো প্রবলেম থেকে যায়, যেমনি আমার একজনের কাজ করলাম আমি, তার বাস্তুতে হাড়গোড় বেরোচ্ছে, তার বাস্তুতে আগে ওখানে সমাধিস্থ করা হতো বা কবর দেয়া হতো বা পোড়ানো হতো। এরকম অনেকবারই কলকাতা শহরের মধ্যে অনেকের এই জায়গা আছে। সেই বাস্তু কিন্তু অলরেডি ডিফেক্ট হয়ে যায়। সেইখানে থেকে দেখবে কেউ না কোনো অসুস্থ, জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে, ভাই বোনের সাথে শান্তি নেই, আইনি ঝামেলায় জর্জরিত, এগুলো কিন্তু আপনি ফিল করবেন। সেই বাস্তু যদি আপনি রেক্টিফাই না, তাই বাড়িটা কি করবেন? ভেঙে ফেলবেন? একদম নয়, একদমই নয়। ভেঙে ফেলার কোনো প্রশ্ন নেই। আপনার অত সুন্দর আপনার স্বাদের বাড়ি বানিয়েছেন, আপনি সেটা রেক্টিফাই করে নিন। প্রপার বাস্তুবিদকে দিয়ে রেক্টিফাই করানো যায়। আমি মিডিয়াতে বসে বলছি, এইভাবে বলছি, 100% করা যায়। বাস্তু এমনই একটা জিনিস, বাস্তু দেবতা যদি ঠিক থাকে আপনার 50% প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। তাহলে বলবেন কাকে দিয়ে করাবো? আপনার যাকে দিয়ে খুশি করান, যে বাস্তুটা বোঝে, যে বাস্তুর নলেজ আছে। আর যদি আমি পারতে পারি যেটা আসতে চান, আমি তো আপনাকে এতটা অ্যাসিওর করেই দিচ্ছি, এতটাই অ্যাসিওর করছি, যা কাজ করে দেবো, আপনি শুধু না, আপনার বংশ পরম্পরায় ঠিক হয়ে যাবে, এতটাই অ্যাসিওর করছি। বাস্তুর কাজ আমি 2 দিনে 4 দিনের জন্য করি না, আপনার বংশ পরম্পরায় ঠিক হয়ে যাবে। সুতরাং যদি আমি কোনো ফিল করছেন, আপনি ঠিক করে নিতে পারেন। এবার কেউ বলবেন দাদা আমার তো বাস্তুর এরম ব্যাপার, আমি তো ভাড়া বাড়িতে। আপনি বাবা ভাড়া বাড়িতে থাকেন যেখানে, ওটাই আপনার বাস্তু, ওটাই আপনার বাস্তু, আপনি যে বাড়িতে ভাড়া রয়েছেন। এই সপ্তাহে কিন্তু এই যে 13 তারিখ থেকে 19 তারিখ 5 রাশি কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। 5 থেকে 6 রাশি যথেষ্ট ডেভেলপের সপ্তাহ। আপনার রাশিটাকে এর মধ্যে পড়ছে, আপনার অধুরা স্বপ্নটাকে এই সপ্তাহে পূরণ হচ্ছে। তাই জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই প্রোগ্রামটা ভালো করে স্কিপ না করে শুনতে হবে। চলুন তাহলে আপনার জন্য এই সপ্তাহে কি অপেক্ষা করে আছে। এই সপ্তাহে কিন্তু আপনাকে কিছু কিছু জায়গায় একটু দৌড়ঝাঁপ করতে হবে। আপনাকে কিন্তু এই সপ্তাহে কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই ধ্যান দিতে হবে, ব্যবসায়ও ধ্যান দিতে হবে। আপনার দীর্ঘদিন যে কাজগুলো আপনি নাড়াচাড়া করছিলেন, যে সেক্টরে দেখুন, প্রফেশনাল দেখুন, ব্যবসায় দেখুন, নাড়াচাড়া হচ্ছিল না কাজগুলো, আপনি আটকে আছেন, সামান্য কিছু কারণে যে আপনি আটকে আছে, এই সপ্তাহে কিন্তু সেই আটকে থাকা কাজে কিন্তু আপনি সাকসেস পাবেন। এবং এই সপ্তাহে কিন্তু আপনার মানে মানে অন্য লোকের প্রতি বেশি ভরসা করার থেকে, অন্য লোকের কথা শোনাচ্ছে, নিজের সাবকনসিয়াস মাইন্ড কি বলে সেটা অবশ্যই শুনুন। আপনি এই কথাটা ভালো করে মাথায় রাখবেন। আপনাকে মাঝে মাঝে কনফিউজড হয়ে যাবেন, সেটা কনফিউশনটা কাটাতে হবে আপনাকে। এবং আপনাকে বলবো মানে আপনার কিন্তু এই সপ্তাহে কিছু কিছু কারণে আপনাকে নিজের ইমেজ ধরে রাখার জন্য, নিজের পেশেন্স ধরে রাখার জন্য অবশ্যই ব্যায়াম করবেন, যোগা করবেন, মেডিটেশন করবেন। সিংহ রাশি এই ক্ষেত্রে কাজের জায়গায় কিন্তু আপনি সহযোগিতা পাবেন। এবং আপনাকে হয়তো কেউ আপনাকে একটু মিসগাইড করতে, কিন্তু সেটা আপনি সেই ফাঁদে পা দেবেন না। আপনাকে শরীর স্বাস্থ্য দিক দিয়ে অবশ্যই আপনার ভালো থাকবে, শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। এই সপ্তাহে আপনার দেখা গেল মানে আগের চেয়ে বেটার। এবং আপনার মানে নিজের ভাবনা প্রতি নিয়ন্ত্রণ রাখবেন, কন্ট্রোল রাখবেন, ইমোশন বেশি হবেন না। এবং আপনার কথাবার্তার প্রতি অবশ্যই শব্দ চয়নে যত্নশীল হবেন। আপনার ভুল কথাবার্তার জন্য কিন্তু দীর্ঘদিনের কোনো সম্পর্ক আপনার নষ্ট হয়ে যেতে পারে, বা দীর্ঘদিনের যে এক্সপেকটেশন নষ্ট। আপনার শব্দ চয়নটা ঠিক রাখবেন, আপনার মাথা ঠান্ডা রাখবেন, নেগেটিভ চিন্তা মাথাতে বের করে দেবেন, ভালো করে শুনবেন সিংহ রাশির কথাগুলো,
নেগেটিভ চিন্তা মাথায় বের করে। এই সপ্তাহে কিন্তু আপনাকে শত্রুদের থেকে সাবধান, শত্রুরা আপনাকে চাপে রাখতে, শত্রু থেকে সাবধান। অবশ্যই আপনাকে নিজেকে অনেক বেশি চোখ কান খুলে চলতে হবে। এই সপ্তাহে আপনাকে কিন্তু চোখ বন্ধ কাউকে ভরসা করবেন না, চোখ বন্ধ কাউকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। আপনি যদি ব্যবসায়ী হন, আর্থিক দিক দিয়ে আপনাকে কিন্তু ইনভেস্টের ব্যাপারে একটু অবশ্যই বুঝে শুনে করবেন। ব্যবসায়ী যদি অবশ্যই বুঝে শুনে ইনভেস্ট করবেন, দেখে শুনে করবেন, কোথায় করছে সেটা অবশ্যই থাকবে। এই সপ্তাহে আপনার মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকতে পারে। মা বাবার শরীর স্বাস্থ্য চিন্তাটা দীর্ঘদিনে আটকে থাকা কাজ আপনার সাকসেস হবে। আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে যত্নশীল হবেন। এবং সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার মানে বিপরীত লিঙ্গের লোকেদের থেকে আপনি সহযোগিতা পাবেন। বিপরীত লিঙ্গের আপনি পুরুষ হন মহিলার থেকে পাবেন, মহিলা যদি হন পুরুষের থেকে আপনি কিন্তু হেল্প পাবেন। এই সপ্তাহে কিন্তু বিপরীত লিঙ্গের লোকের থেকে আপনি কিন্তু সহযোগিতা পাবেন, আপনি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হবেন। এই সপ্তাহে কিন্তু আপনাকে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন, কথাবার্তা সাবধান অবলম্বন করতে হবে। আপনার কারোর সাথে কথাবার্তা সাবধানতার সাথে সাথে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে ট্রানজাকশনের ব্যাপারে আপনার ট্রানজাকশনে সতর্ক থাকতে হবে, কথাবার্তা সতর্ক থাকতে হবে এবং চোখ বন্ধ করে কাউকে ভরসা করবেন না, বিশ্বাস করবেন না, সবাইকে বলবেন না, একটু গোপনীয়তা মেনটেন করবেন। যদি করতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনার অনেক অধুরা কাজ এই সপ্তাহে সাকসেস হবেই। আপনাকে কিছু কিছু জায়গায় নিজেকে একটু কন্ট্রোল রাখতে হবে, তাহলে দেখবেন আপনি এই সপ্তাহে কিন্তু যুদ্ধ জয় করে ফেলেছেন। এই যে আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে, স্টুডেন্ট লাইফ থেকে আরম্ভ করে, কেরিয়ার থেকে আরম্ভ করে সবটাই আপনাকে ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের উপকারে লাগবেই। তাহলে স্কিপ না করে প্রোগ্রাম শুনে এতটা উপকৃত হলেন এবং আপনার আপনজনের কাছে শেয়ার করে দেন প্রোগ্রামটা, তারাও উপকৃত হবে। মেষ রাশি বা আদার্স যেসব রাশি বলবো আমি, আপনার মধ্যে তাদের উপর আমার বাস্তবভিত্তিক প্রোগ্রাম শুরু, উপকৃত হোক, এটা আমার সার্থকতা। আর যাদের ডেট অফ বার্থ নেই, এটা একটা বিশাল ভাইটাল প্রশ্ন এখন আপনাদের চলছে, অনেকেরই আছে ডেট অফ বার্থ নেই। আমি বলছি কুছ পরোয়া নেই, আপনার হাতটা রয়েছে। এবার আপনি আপনার আপনজনের কাউকে জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ জানতে পারছেন না, তার হাতের ছবিটাও নিতে পারছেন, গোপনে তার বিষয়ে কিছু জানতে, মনে করো আপনার প্রেমিক বা প্রেমিকা, মনে করো আপনার সন্তানের ব্যাপারটা আপনি গোপনে জানতে চান, সন্তানকে না জানিয়ে, আপনি আলবাত এই ফর্মাটে অ্যাপ্লাই করতে পারেন। তার একটা সেলফি তুলে নিন, তার নামটা দিয়ে দিন, বা প্রেমিক বা প্রেমিকা বা আপনার লাইফ পার্টনার নয়, আপনার লাভ পার্টনার, আপনার বিজনেস পার্টনার, তার সম্বন্ধে গোপনে কিছু জানতে চাইছেন, আলবাত জানতে পারবেন। আমার আপনাকে এতটা সহায়তা আমি অবশ্যই করে দেব। আপনি কার সাথে ঘর সংসার করতে চাইছেন বা করতে যাচ্ছেন, বা কার সাথে আপনি বিজনেসে ডিল করতে যাচ্ছেন, সে আপনার জন্য কতটা উপযুক্ত বা কতটা সুইটেবল বা নট সুইটেবল, আমি এটা বলে দেবো। কিন্তু আপনি ফিসটা লাগবে আমার। আপনার ব্যবসার যে জায়গাটা, সেই জায়গায় আপনার ডিস্টার্ব রয়েছে, কিছুতে ডেভেলপ করতে পারছেন না, মানে লোককে সবচেয়ে সেরা সার্ভিসটা দিচ্ছেন তাও করতে পারছেন না, এটাও রেক্টিফাই করার প্রয়োজন আছে, আলবাত প্রয়োজন আছে। আগে দেখতে হবে আপনার নামটা দিয়ে, আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি জৈন হন, আপনি পাঞ্জাবি হন, আপনি যে ধর্মের হন, তাতে কোনো অসুবিধা নেই, একটু এটা অবশ্যই প্রয়োজন আছে। আর যদি মনে হয় প্রার্থনার কাছে আসবেন, অপরিবর্তিত নাম্বার একদম জলজল করছে, আমার ডেস্কের সামনেই রয়েছে, 8910973325 9433960106 আপনি যোগাযোগ করুন, অনলাইন বা অফলাইন, দেশে বা বিদেশে। নমস্কার, ভালো থাকবেন।